বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির অডিটোরিয়াম হল থেকে সাংবাদিক সম্মেলন করে এ ঘোষণা দেওয়া হয়। আন্দোলনের একাধিক নেতা সেখানে উপস্থিত ছিলেন। সমন্বয়ক সার্জিস আলম জানান, আগামীকাল ৫ সেপ্টেম্বর ছাত্র জনতার গণঅভ্যুত্থানের ১ মাস পূর্ণ হওয়ায় আহত ও নিহতদের স্মরণে শহীদ মার্চ কর্মসূচি পালন করবেন। আমাদের ছাত্র জনতার অভ্যুত্থানের ১ মাস পূর্তি উপলক্ষে আমরা একটি শহীদি মার্চ করতে চাই। এই শহীদি মার্চে আমরা চাইব আমাদের যে বাবা মারা, যে ভাই বোনেরা তাদের সন্তান হারিয়েছে, তাদের ভাই বোন হারিয়েছে, বিনয়ের সাথে আমরা আপনাদের প্রতি অনুরোধ করতে চাই, আপনারা আমাদের সাথে আসুন। আপনারা যে ভার নিয়ে আজকে চলছেন, হাঁটছেন, আমরা সেই ভারের সঙ্গী হতে চাই, একইভাবে চলতে চাই। সেই জায়গায় আমরা চাইব পুরো বাংলাদেশের ছাত্র জনতা আবারও তাদের প্রত্যেকের জায়গা থেকে তারা এই শহীদি মার্চে অংশগ্রহণ করবে, যেখানে আমার শহীদ ভাইদের ছবি থাকতে পারে ফেস্টুনে। আমার শহীদ ভাইরা যে চেতনাকে, যে স্পিরিটকে ধারণ করে নিজের জীবন দিয়েছে, সেই কথাগুলো থাকতে পারে। আমরা যে ওই ফ্যাসিস্ট যে কোনো সরকার কাজ কোনোদিন গ্রহণ করতে প্রস্তুত নই, আমরা যে তাদেরকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি, করব, সেই মেসেজগুলো থাকতে পারে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কি চাই, সেই বার্তাগুলো থাকতে পারে। আমরা কেমন বাংলাদেশ চাই, সেই কথাগুলো থাকতে। বিকেল ৩টা নাগাদ রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে নীলক্ষেত, কলাবাগান, ধানমন্ডি, জাতীয় সংসদ হয়ে ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ এবং আবারও রাজু ভাস্কর্য হয়ে জাতীয় শহীদ মিনারে গিয়ে শেষ হবে এই শহীদ মার্চ। সেই চিন্তাগুলো থাকতে পারে, আপনার সেই প্রশ্নগুলো থাকতে পারে। আমরা ব্যানারে, ফেস্টুনে, প্লেকার্ডে সেই জিনিসগুলো দেখতে পাই এবং দেখতে চাই।